স্টুডেন্ট ভিসায় কিভাবে আমরা এখানে সেটেলমেন্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়গুলি যদি তারা আগে থেকেই প্ল্যান করে, যেমন এখানে ধরেন অনেক হাজার আ আপনার স্টুডেন্ট এজেন্ট রয়েছে, যারা আপনার ভর্তি করাচ্ছে। অ্যাডমিশন রিক্রুটমেন্ট এজেন্টদের কথা বলছি আমি। তো এরকম এজেন্ট যারা রয়েছে তারা কিন্তু আসলে ইমিগ্রেশন রুলস চেঞ্জেস করা, সুইচ করা, এক্সটেনশন করা এই বিষয়গুলো কিন্তু জানে না। তারা শুধু জানে যে বিশ্ববিদ্যালয়ে আপনি আসবেন, আপনার IELTS আছে কিনা, আপনার ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা, আপনাকে ভর্তি করায় দিব, অফার লেটার এনে দিব, কাস্ট লেটার এনে দিব। আপনি এপ্লাই করবেন, ভিসা হয়ে যাবে, চলে যাবেন, তারা কমিশন পেয়ে যাবে। এন্ড অফ দ্য স্টোরি। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আপনার কাছে কি মনে হয় যে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে এই পরিকল্পনাগুলো বা গাইডলাইন গুলো তারা পায় না বলেই তারা গুছিয়ে উঠতে পারে না? এটা যদি একটু বলেন কিভাবে পরিকল্পনাটা করা উচিত একদম ডে 1 থেকে? আসলে পরিকল্পনা করার ক্ষেত্রে আমি যে বিষয়টা আমি দেখেছি যে মোস্ট অফ দ্য টাইম তারা পুরো বিষয়টা জানে না। তাদের উচিত হচ্ছে যে কোনো একটা ইমিগ্রেশন অ্যাডভাইজারের সাথে কনসালটেশন করে তারপর বিষয়গুলো জেনে নেয়া যে আমরা যদি যাই স্টুডেন্ট ভিসায় কিভাবে আমরা এখানে সেটেলমেন্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়গুলি যদি তারা আগে থেকেই প্ল্যান করে, যেমন এখানে ধরেন অনেক হাজার আপনার স্টুডেন্ট এজেন্ট রয়েছে, যারা আপনার ভর্তি করাচ্ছে। অ্যাডমিশন রিক্রুটমেন্ট এজেন্টদের কথা বলছি আমি। তো এরকম এজেন্ট যারা রয়েছে তারা কিন্তু আসলে ইমিগ্রেশন রুলস চেঞ্জেস করা, সুইচ করা, এক্সটেনশন করা এই বিষয়গুলো কিন্তু জানে না। তারা শুধু জানে যে বিশ্ববিদ্যালয়ে আপনি আসবেন, আপনার IELTS আছে কিনা, আপনার ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা, আপনাকে ভর্তি করায় দিব, অফার লেটার এনে দিব, কাস্ট লেটার এনে দিব, আপনি এপ্লাই করবেন, ভিসা হয়ে যাবে, চলে যাবেন, তারা কমিশন পেয়ে যাবে। এন্ড অফ দ্য স্টোরি। কিন্তু তাদের এই যে পরবর্তীতে কিভাবে ফিউচার প্ল্যান করবে, এই প্ল্যানিং গুলি করার জন্য কিন্তু তাদের যে একটা দক্ষ আইনজীবী ছাড়া কিন্তু আপনাকে এই ইয়েগুলো দিতে পারবে না। যে তারা কোন ভিসায় যেতে পারবে, কোন ভিসায় যেতে পারবে না, কোথায় রেস্ট্রিকশন রয়েছে। তো আমি বলব যে আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসার আগে থেকে প্ল্যান করতে পারেন দেশে থেকেই, দ্যাট উড বি মাচ বেটার। অ্যান্ড ইফ ইউ কান্ট, দেন অবভিয়াসলি আপনি এসেই কোর্স আপনি করুন। এট দ্য সেম টাইম সব বিষয়গুলো আপনি জানুন। আপনার প্ল্যানটা যাতে আপনার কাছে স্বচ্ছ থাকে, ট্রান্সপারেন্ট থাকে, যাতে করে আপনি জানেন যে কিভাবে আপনাকে প্ল্যান করে আপনার যে একটা এক্সপেক্টেড যে গন্তব্য, এখানে অনেকেরই তানভীর ভাই বেশিরভাগ স্টুডেন্টসদের ব্যাক অফ মাইন্ডে থাকে যে আমরা কিভাবে এই দেশে এসে দেশটাকে হয়তো ভালো লাগে, আবহাওয়া ভালো লাগে, বা যেহেতু একটা রুল অফ ল রয়েছে, একটা ভালো একটা দেশ, আইন যে ইয়েটা রয়েছে, বিশেষ করে তার নেক্সট জেনারেশনের জন্য হ্যাঁ, উচ্চশিক্ষার একটা বড় সুযোগ তৈরি হয় এবং প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি এই সমস্ত ইয়েগুলো ফ্রি অফ কস্টে তারা পড়তে পারছে। হ্যাঁ, তো একটা ইমিগ্রেশন রুটে শুধু তার নিজের ইনভেস্টমেন্ট না, বাংলাদেশের থেকে তার ছেলে মেয়েদেরকে পড়াতে যে পরিমাণের কোটি কোটি টাকা খরচ হবে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বার জন্য, ব্রিটেনে এসে সে যদি সেটেল হতে পারে তার ছেলে মেয়েদের পেছনে এক একজনের পেছনে 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট বেঁচে যাবে। হ্যাঁ, অফকোর্স। এখানে আমার একটা কেস স্টাডির একটু এক্সপ্লানেশন দিয়ে এখানে বলি। একটা ক্লায়েন্ট আমার সাথে কথা বলেছে কিছুদিন আগে। তো ওনার 2 টা ছেলে মেয়ে আপনার অলরেডি কি বলে এটাকে, বাংলাদেশে প্রাইভেটলি পড়ছে। আই মিন কি বলে, ইংলিশ মিডিয়ামে পড়ছে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে এবং তাদের যে টিউশন ফিস, তাদের যে পড়াশোনার খরচ অলরেডি আপনার মোর দ্যান ১-১.৫ লাখ টাকা। তো এই যে টাকাটা উনি কিন্তু এখানে স্ট্রেইটেও এই টাকাটা সেভ করতে পারবেন। উনি যদি চিন্তা করেন যে আমি ফ্যামিলি সহ মুভ করব। এবং আরেকটা ছেলে রয়েছে, যেমন সে তার কিছু ডিসেবিলিটি রয়েছে। তো এইসব দেশে যেই আপনার ডিসেবিলিটি থাকলে যে সুবিধাগুলো পাওয়া যায়, বাংলাদেশে তো ওইভাবে ডেভেলপড হয় নাই। এখানে অটিজমের জন্য বাংলাদেশে কিন্তু ওইভাবে ডেভেলপড হয় নাই। তো এইরকম যাদের বাচ্চা-কাচ্চা রয়েছে, সার্টেন ডিসেবিলিটি রয়েছে, তারা যদি প্ল্যান করে যে ঠিক আছে আমরা ইউকেতে মুভ করব, তারা কিন্তু এখানে NHS এর যেই সুবিধাগুলো আছে অ্যাবসলিউটলি
ফ্রি অফ কস্ট কিন্তু এগুলো পেতে পারে। এই যে চার্জেস গুলো তাদের চিকিৎসা, পড়াশোনা সবকিছু কিন্তু ফ্রি। তো ওইভাবে যে চিন্তা করে আমি দেখেছি যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখন তাদের আ ইউকে না শুধু, আপনার ওয়ার্লড ওয়াইড যেসব মানে ভালো দেশ রয়েছে, সেইসব দেশে আপনার ওয়েস্টার্ন কান্ট্রি গুলিতে আসে শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করে। তো অবভিয়াসলি তাদের যদি ওইরকম প্ল্যান থাকে, ওইভাবে প্ল্যান করে তারা আ দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে তারা কিন্তু প্ল্যান করতে পারে আসার।